আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। শীতের সকাল, ঘড়িতে এখন বাজে ৫টা ৪০ মিনিট। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার খুব পছন্দের জায়গায় মর্নিং এক্সারসাইজের জন্য। তবে আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু বেশিই কুয়াশাচ্ছন্ন। শুধু আমি একা না, প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে অনেকেই এখানে চলে আসে মর্নিং এক্সারসাইজ করার জন্য। ও হ্যাঁ, এই জায়গাটার নামটাই তো এখনও আপনাদেরকে বলা হয়নি। আপনারা কি কেউ গেজ করতে পারছেন? আচ্ছা, আমিই বলে দিচ্ছি। দিস প্লেস নেম ইজ জিয়া উদ্যান। আমরা যারা ঢাকায় থাকি কম বেশি সকলেই এই উদ্যানটির সাথে পরিচিত। এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই উদ্যান সম্পর্কিত বেশ কিছু ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। জিয়া উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। ভিডিওতে এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটিই মূলত জিয়াউর রহমানের কবর। প্রতিদিন অনেক মানুষ তার কবরটি দেখার উদ্দেশ্যে এখানে আসেন। আর এই সমাধিকে কেন্দ্র করে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকা শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যান। এই বিশাল উদ্যানটি ৭৪ একর জমি নিয়ে বিস্তৃত। এই উদ্যানটির নাম বারবার পরিবর্তন করা হয়েছে। তৎকালীন সময়ে এই উদ্যানের নাম ছিল চন্দ্রিমা উদ্যান। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামকরণ করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান নাম রাখে। তাই এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান, আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত। জিয়াউর রহমানের সমাধি দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছে। এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে চারপাশে। আমি এখন যে ব্রিজটির উপরে দাঁড়িয়ে আছি এটি ঝুলন্ত সেতু নামে পরিচিত। তৎকালীন সময়ে এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল ৩৫ কোটি টাকা। এই সেতুর মাঝখানে দাঁড়িয়ে একপাশে সংসদ ভবন এবং ঠিক তার বিপরীত পাশে জিয়া উদ্যান দেখতে পাবেন। ২০০৪ সালের ৭ই নভেম্বর ব্রিজটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাছাড়া উদ্যানের উত্তর পাশে দ্বিতল ভবনের উপরে রয়েছে মসজিদ, আরও রয়েছে মেমোরিয়াল হল, পাঠাগার, সুশোভিত বাগান, খোলা চত্বর, পুকুর, শরীরচর্চার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার এই যান্ত্রিক জীবন থেকে একটু বিরতি নিয়ে চাইলেই ঘুরে দেখতে পারেন এই সুন্দর উদ্যানটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আজ এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।